আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের তদন্ত সংস্থা দেবরাত দিনরাত কাজ করছে। আমাদের প্রসিকিউশন যারা আছেন প্রত্যেকেই তাদের এই তদন্ত কার্য নিবিড়ভাবে তত্ত্বাবধানের চেষ্টা করছেন এবং আমরা খুব স্বচ্ছতার সাথে এবং খুব মেটিকুলাসলি যেই সব অপরাধী জুলাই আগস্টের গণহত্যার সাথে বিশেষভাবে জড়িত তাদের ব্যাপারে তথ্য প্রমাণ সংগ্রহ করার পরেই তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আমরা আদালতের কাছে আবেদন জানাচ্ছি। এবং এই প্রক্রিয়ার অংশ হিসাবে আশুলিয়া এলাকায় 5ই আগস্ট তারিখে 6 জন শহীদ 6 জন ছাত্রকে গুলি করে হত্যা করা হয়, শহীদ করা হয়। এই 6 জনকে হত্যা করার পরে আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানেন যে তাদেরকে প্রথমে গুলি করে হত্যা করা হয়। হত্যা করার পরে তাদের প্রথমে চ্যাংদলা করে একটা রিক্সা ভ্যানের মধ্যে উঠানো হয়। ওইখানে কিছুক্ষণ ফেলে রাখার পরে পরবর্তী সময়ে পুলিশের একটা ভ্যান নিয়ে আসে, সেই ভ্যানে তাদের উঠানো হয়। ভ্যানটা সেখান থেকে সরিয়ে থানার পাশে একটা জায়গায় একটা দোকানের সামনে দাঁড় করিয়ে রেখে সেই লাশগুলোতে পেট্রোল এনে বোতল ভরে এক জায়গা থেকে পেট্রোল আনে একজন, আরেকজন এই পেট্রোলটা ঢালে, আরেকজন ম্যাচ নিয়ে আসে, তারপরে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করা হয় গাড়ি সহ। তাদের এই জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করার উদ্দেশ্য ছিল যাতে করে মানুষ বুঝতে না পারে যে এদেরকে কে হত্যা করেছে। পুলিশ হত্যা করে পুলিশের গাড়িতে রেখে আগুন দিলে মানুষ মনে করতে পারে যে পুলিশের গাড়িতে যেহেতু আগুন দেওয়া হয়েছে হয়তো এই হত্যাকাণ্ডটা ছাত্র জনতা করেছে। এইভাবে দায়টা অ্যাভয়েড করার জন্য তারা পুলিশের গাড়ি থেকে আগুন দেয়।